এই নদীর নাম হচ্ছে কার্জন ক্রিক। কোনো রকম পলিউশন নেই, কোনো রকম আওয়াজের দূষণ নেই, শব্দ দূষণ নেই, শান্ত নিরিবিলি পরিবেশ। সব মাছ ধরার ট্রলার এগুলো একদম গ্রামের ভেতরে শেষ প্রান্তে, যে গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেই দেখুন। গুড মর্নিং, উইংস চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বাংলার ব্লু সি বিচ অফ বেঙ্গল, সেই স্থানটিতে। সেই স্থানে থাকার ব্যবস্থা কীরকম, খাওয়া দাওয়ার সুবিধা কীরকম, সব কিছুই থাকছে এই ভিডিওটি। আর এই জায়গাটা সম্পর্কে আপনারা কতজন অবগত সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক এই শিয়ালদা রেলযাত্রার মাধ্যমে ব্লু বিচ অফ বেঙ্গলে যাওয়ার জন্য আপনাদের এই শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপে নামতে হবে, কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। চলুন ট্রেন ধরে। এই বকখালি, সাগর, তারপরে সুন্দরবন, মৌসুমদ্বীপ সব যাওয়ার জন্য এই কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। এই কাকদ্বীপ স্টেশন থেকে নেবেই এখান থেকেই যেতে হয়। আমি এখন বাস স্ট্যান্ড যাব, অটো ধরব। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো ধরতে হবে। এখান থেকে টোটোতে ভাড়া নেয় 10 টাকা। এই হচ্ছে স্ট্যান্ড। এই যে সব বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে পাথর প্রতিমা যাওয়ার জন্য বাস ধরতে হবে, পাথর বাজারের জন্য। দেখি কোন বাস আগে যায়। ওইটা এখন ছাড়বে, এখন ছাড়বে। দেখি একটু আগে গিয়ে দেখি তাড়াতাড়ি বাস ছাড়ে কিনা, এখানে তো দেরি আছে। ওই বাস স্ট্যান্ড থেকে অনেকটা আগিয়ে আসলে এই যে পাথরের বাস যাচ্ছে। এটা পাথর যাবে তো? পাথর যাবে। নামখানা বাস স্ট্যান্ডে যেখানে টোটো নামালো ওখান থেকে একটু আগিয়ে এসে বাসে উঠেছি। বাস এখন কখন ছাড়বে জানি না, বাস আসলে এটা ছাড়বে। এই পাথর বাজার এসে পৌঁছালাম। পাথর বাজারে বাসে ভাড়া নিল 26 টাকা। এরপরে যেতে হবে বড় রাক্ষসখালির দিকে। চলুন দেখি বড় রাক্ষসখালি যাওয়া যায়। পেটে তো ডন দিচ্ছে, খাওয়ার সুযোগই পাচ্ছি না। একটার পর একটা ট্রাভেল জার্নি করে চলে তো হচ্ছে। দেখি আবার বড় রাক্ষসখালির দিক কোনটা যায়। দারুণ অ্যাডভেঞ্চারাস। ভ্যানে করে যাচ্ছি, মোটর চালিত ভ্যান। দারুণ এনজয় করছি।
ভ্যানে বসেছে, কত কমফোর্ট ভাবে বসে আছে, পাটা বিছিয়ে, দারুণ দারুণ এনজয়। এবার চলে এসেছি বড় রাক্ষসখালির দিকে। এবার যেতে হবে যুধিষ্ঠির জানা খেয়াঘাটের দিকে। চলুন নিয়ে যাই। যুধিষ্ঠির জানা খেয়াঘাট থেকে পার হতে হবে ওই পারে। এই ভিডিওতে এই যাত্রায় পরতে পরতে ট্র্যাভেলিং, আর দারুণ সুন্দর, দারুণ দারুণ। এখানকার পরিবেশ সত্যি সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। এই হচ্ছে যুধিষ্ঠির জানা খেয়াঘাট। এই টিকিট কাউন্টার কোন দিকে? ও পারে গিয়ে কাটতে হবে? এখন দেরি আছে নাকি? আমার কখন ওই নৌকোটা পেরিয়ে গেল, আবার আসলে আবার পার হবো। তখন একটু টিফিন করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, এবার একটু খাওয়ার সুযোগ পেয়েছি। এই যুধিষ্ঠির জানা এই খেয়াঘাটে অনেকগুলি দোকান রয়েছে, বেশ ভালো। এই একটা আমি এইটা একটু টিফিন করি, ঘুগনি ডিম। তারপরে আবার ওই দিকটা হচ্ছে বড় রাক্ষসখালি, ওই দিকটা। এই হচ্ছে ঘুগনি নিয়েছি আর এই ডিম দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। কেন খাওয়ার সময় পাইনি, একটার পর একটা ট্রাভেলিং খুবই এনজয় করবেন। খুবই থ্রিল। একটার পর একটা, প্রথমে ট্রেন, তারপরে টোটোর পরে আবার বাসের পরে আবার মোটর চালিত ভ্যান, এরপর খেয়াপাড়। আবার দারুণ অ্যাডভেঞ্চারাস, খুবই মজা পাবেন। এই নৌকোটা আসছে, এই নৌকোটায় পার হব। সব নিত্যদিনের প্রয়োজনীয় কাজের জন্য এপার ওপার হয়। মোটর সাইকেলটা এদের আবার কাজ হয়ে গেলে আবার ওই পারে যেতে হবে নৌকো। নিত্যদিন কত সংঘর্ষ করে এপার ওপার হতে হচ্ছে এখানকার মানুষকে। যদি কারো এমার্জেন্সি আর প্রয়োজন পড়ে সবসময় পাবো। তুমি রাত্রি 2টা 4টা 5টা যখন ইচ্ছা, হোটেলে কোনো অসুবিধা নেই। মানে রুগী পারে না, ওদের হসপিটাল আছে। হ্যাঁ সেটাই, মানে এছাড়া তো আর কোনো হসপিটাল আছে। হ্যাঁ, রোজলপুরেও হসপিটাল আছে। তখন যেটা একটা পারবে নি, অল্টার করে পাথর কাঁদবি। কেন এই ছাড়া তো কোনো মাধ্যম নেই না, এটাই তোমাকে পারিতে হবে। এবারে মাধ্যম কোটাটা গাড়ি পথ। দেখুন কত মানে ফেসিলিটিটা কম।
যেমন কলকাতায় যেমন বাসের স্টপেজ হয়, ওইখান থেকে ওই যুধিষ্ঠির জানা ঘাট থেকে ছাড়লো, এখানে একটা স্টপেজ। এরপর এই স্টপেজটায় গাড়িত বড় রাক্ষসখালী, এখানে এটাই বাসের কাজ করে। আর সব ম্যানগ্রোভ। কত রকম প্রবলেম, একটুখানি পাড়ের দিকে বেশি গেছে, পিছনটা আটকে গেছে, আবার এনারা সব উঠে গেল, আবার নৌকো হালকা হলো, সামনের দিকে যাচ্ছে। নিত্যদিনের কাজ এটা। আচ্ছা, যুধিষ্ঠির জানা খেয়াপাড় থেকে এদিকে বড় রাক্ষসখালীর দিকে এসেছি। খেয়াপাড় হয়ে এবার এখান থেকে যেতে হবে গোবিন্দ তট আবাদ। দেখি অটোতে কত নেয়। এই সব উন্নত যাবে। যুধিষ্ঠির জানা খেয়াপাড় হয়ে ঘাট থেকে বেরিয়ে আবার ভ্যান, আর এই ভ্যানটা যাবে ভোজবল্লভপুর পর্যন্ত। ভোজবল্লভপুর থেকে আবার গোবিন্দপুর, আবার ওখানে আবার আলাদা ভ্যান করতে হবে। দারুণ এনজয় করছি, মানে অ্যাডভেঞ্চারাস। এই অটো ভ্যানগুলো এই ভোজবল্লভপুর পর্যন্ত, এই পর্যন্ত। এবার গোবিন্দতট যাওয়ার জন্য আবার আলাদা ভ্যান করতে হবে। দেখি কোনগুলো যায়। এইদিকে ক্ষেত্রমোহনপুর থেকে ভোজপুর এলাম, এবার অটো করে এবার ভোজপুর থেকে গোবিন্দপুর তট, এখান থেকে আবার টোটো। চলো, এই পৌঁছে গেছি গোবিন্দপুর তট। এই হচ্ছে সামনে হচ্ছে ঘাট। এই ওয়াও ওয়াও, পরিবেশটা কি দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। বিভিন্ন ধরনের সব গাছ, যার মধ্যে আমি কিছুই চিনি না। সব নৌকো টঙ্কো ভেঙে পড়ে আছে। একটা খেয়াঘাট। ম্যানগ্রোভ জঙ্গল। তট, ওইদিকে জি প্লট, ওইদিকে হচ্ছে জি প্লট। তারপরে সুদূর বঙ্গোপসাগর, বিস্তীর্ণ বঙ্গোপসাগর, আর কিছু নেই। হাওয়ার শুনেছেন, আওয়াজ শুনেছেন, হাওয়া চলছে কি। আর এই হচ্ছে তট।
এখানের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওর মাধ্যমে যতটা দেখছেন তার থেকেও যদি স্বচক্ষে এসে দেখেন তার থেকেও 10 গুণ বেশি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। পুরো ম্যানগ্রোভের জঙ্গল। গ্রাম বাংলার ছবিটা দেখুন, অসম্ভব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। আর শীতকালে এলে তো আরো সুন্দর, আরো সুন্দর। কোনো রকম পলিউশন নেই, কোনো রকম আওয়াজের দূষণ নেই, শব্দ দূষণ নেই, শান্ত নিরিবিলি পরিবেশ। যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের খুবই সুন্দর লাগে। আর একটা কথা বারবার বলছি, অবশ্যই অক্টোবর টু মার্চ পর্যন্ত এখানকে ঘোরার জন্য আদর্শ জায়গা। আমি হাঁটছি এই বাঁধের উপর দিয়ে। এটা হচ্ছে বাঁধ, মাটির বাঁধ। মানে যখন সাইক্লোন হয় তখন এই বাঁধের অবস্থা কী হয় বলুন তো? মাটি ধুয়ে গেলে পুরো বাঁধ ভেঙে গেল। বাঁধগুলো ঠিক করেছে। সব মাছ ধরার ট্রলার এগুলো। একদম গ্রামের ভেতরে শেষ প্রান্তে যে গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সেই এবং সব কুড়ে ঘর। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর। একদিনে ছুটিতে টুক করে এসে ঘুরে যেতে পারে। দারুণ সুন্দর লাগবে, দারুণ ভালো লাগবে। শুধু এখানে যদি বন্দোবস্তটা আরও ভালো হতো। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, ব্লু বিচ অফ বেঙ্গল দেখার জন্য আমি জিল্যান্ডে পৌঁছাতে পারিনি, কারণ গোবিন্দপুর তট থেকে লাস্ট খেয়াটি বেরিয়ে গিয়েছিল, যেটি আবার আরম্ভ হতো বিকেল 3:30-র সময়। আমার হাতে সময়ের অভাবে পরবর্তী খেয়াপাটটি আমি করতে পারিনি। এই জিল্যান্ডেই রয়েছে ব্লু বিচ অফ বেঙ্গল। এখানকার সমুদ্রের জল একদম নীল এবং সমস্ত রকম হোটেল, খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা সবই এই স্থানে রয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে জিল্যান্ডের এই স্থানের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। আজকে তাহলে আপনাদেরকে এখান থেকেই টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন এই স্থানটা আপনারা কতজন জানেন। ঠিক আছে, তাহলে বাই বাই, নমস্কার।